আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে সামাজিক অপরাধের প্রবণতা বেড়েছে, তো এই বিষয়ে আপনার কাছে স্ট্যাটিস্টিক্যাল যেসব তথ্য রয়েছে আমাদের জানাবেন প্লিজ। ইমা, আসলে এই দুটি ঘটনাই নয়, আমরা প্রতি বছরই আসলে এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে ভেসে আসে, অর্থাৎ এই ধরনের ঘটনা আসলে ঘটে থাকে। আমরা এই সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি বিষয়, বিশেষ করে যদি বলে কলকাতায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে এমপি একজন আনার হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি নজরে এসেছে। একটু যদি বলা চলে আজকের যে দুটি ঘটনা আমরা দেখেছি এবং এর বাইরেও প্রতি বছরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে। একটু পরিসংখ্যান আপনাকে দেখাতে চাই। আসলে আমাদের যে পরিসংখ্যান আমাদের হাতে এসেছে, যে সামাজিক অবক্ষয়ের চিত্র একটু যদি বলি আপনাদের 2017 থেকে 2023 সাল পর্যন্ত এই 6 বছরে শুধুমাত্র একটি সংস্থা পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআইয়ের তথ্য বলছে তাদের হাতে হত্যা মামলার তদন্তাধীন অর্থাৎ তদন্ত করছে তারা 6,679টি মামলা। অর্থাৎ এই আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই কিন্তু গড়ে হাজারেরও বেশি মামলা অর্থাৎ হত্যা মামলা তাদের হাতে আসছে এবং তারা তদন্ত করছে। একটু যদি বলি যে এই 6 বছরে তারা কিন্তু নিষ্পত্তি করেছে প্রায় 5,132টি মামলা, অর্থাৎ এখনও কিন্তু প্রায় 1400-র মতো মামলা কিন্তু বাকি রয়েছে। অর্থাৎ বলাই চলে যে এই সংখ্যা কিন্তু নিঃসন্দেহে খুবই বেশি। অর্থাৎ আমি বলি যে এটি শুধুমাত্র একটি পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের পরিসংখ্যান বলছে। এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু পুলিশের অন্যান্য সংস্থা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু রয়েছে। অর্থাৎ বলা চলে নিঃসন্দেহে যে এই সংখ্যা আরও বেশি হতে পারে। আরেকটু যদি বলি যে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা থেকে কিন্তু শিশু নির্যাতনের ঘটনা, অর্থাৎ শিশুরাও কিন্তু এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত, অর্থাৎ তারাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছেন। এটি কিন্তু আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গত বছর অর্থাৎ শুধুমাত্র 2023 সালে 44 জন শিশু কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিঃসন্দেহে এটি কিন্তু দুঃখজনক ঘটনা। আমরা একটু আসলে এই বিষয়টি নিয়ে আমাদের একটি মতামত রয়েছে, একটু বিশেষজ্ঞের মতামত রয়েছে, একটু সেটি দেখে আসতে চাই। আগলা হয়ে যাওয়া পারিবারিক বন্ধন আর আর্থিক স্বার্থের জেরে দেশে একের পর এক অপরাধ ঘটছে বলে মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক। বিচার কাজে দীর্ঘসূত্রতা ও এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি। যখন কোনো পরিবারে অথবা ব্যক্তির জীবনে আর্থিক টানাপোড়েন তাকে কেন্দ্র করে যখন তার সম্পর্ক কেন্দ্রিক অস্থিরতা তৈরি হয়, তখন কখনো কখনো সেই অস্থিরতা যদি দীর্ঘ সময় ধরে ব্যক্তির আচরণ কিংবা মনোজগৎ প্রভাবিত করে, তখন ব্যক্তির সর্বোচ্চ পর্যায়ের যে নিষ্ঠুরতা সেটি কারো কারো ক্ষেত্রে সেটি হতে পারে। আইনের শাসন সঠিকভাবে সকলের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে পক্ষপাতমূলক যে দৃষ্টিভঙ্গির অভিযোগ যখন থাকে, তখন কিন্তু মানুষ তার উপরে যে কোনো অন্যায়, কোনো অবিচার অথবা কোনো বৈষম্য অথবা কোনো বঞ্চনা যে চাপিয়ে দেওয়া হয়, সেই চাপিয়ে দেওয়ার প্রেক্ষাপটে নিজেই সে বিচার করতে চায়। এবার একজন বিশেষজ্ঞের মতামত শুনছিলাম, আসলে তিনি জানাচ্ছিলেন কিভাবে আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে। মেহেদী, এই যে সামাজিক অপরাধগুলো ঘটছে এর পেছনে কারণ কি আসলে? এর পেছনে আসলে আমরা প্রতি বছরই দেখি সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কিন্তু এর পেছনে অর্থাৎ এর কারণগুলো নিয়ে কাজ করে থাকেন। তারা আসলে বেশ কয়েকটি কারণ আমাদের অনুসন্ধান তারা উপরে বের করেছেন। একটু যদি আমরা দেখতে চাই যে আসলে এই কারণগুলো কী কী, এর মধ্যে সবচেয়ে বেশি যেই কারণ অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক তারা যেটি বলছেন যে পারিবারিক কলহ। প্রতি বছরই কিন্তু এই পারিবারিক কলহ এর কারণে আমরা দেখেছি অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছেন। আমরা দেখেছি আসলে পরিবারের একজন সদস্যের কারণে কিভাবে পুরো পরিবার নিঃস্ব হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র পরিবারের একজন সদস্য কিভাবে অন্যান্য সদস্যদের হত্যা করেছেন এবং এমন ঘটনাও দেখেছি যে পরিবার সদস্য হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। অর্থাৎ এর পেছনে কিন্তু অসংখ্য কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে বলা হয়ে থাকে যে আর্থিক অনটন। আমরা জানি যে ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা কিন্তু এভাবে এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ তাদের মধ্যে কিন্তু পারিবারিক কলহ তৈরি হয়। এর মধ্যে আরও একটি বিষয় মাদকাসক্তি। এই বিষয়টি নিয়ে কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয়, অর্থাৎ মাদকাসক্তির কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সবশেষ আসলে একটু বলতে চাই আইনের সঠিক প্রয়োগ না হওয়া, এটি বিষয়টি নিয়ে কিন্তু আমাদের বিশেষজ্ঞ কিন্তু বলেছেন যে এই বিষয়টি নিয়ে আইনের সঠিক প্রয়োগ। একটু আপনাকে জানাতে চাই যে আমাদের দেশে কিন্তু বর্তমানে কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য সেটি কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কিশোর গ্যাং, আমি যদি আপনাকে বলি যে তাদের বয়স কিন্তু 18 বছরেরও নিচে, অর্থাৎ তারা যখনই কিন্তু
এই আইনে অর্থাৎ কোনো ধরনের ঘটনা ঘটায় তখন কিন্তু তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না, কেননা বিশেষ করে তাদের বয়স 18 নিচে তাদেরকে কিন্তু মাদক নিরাময় কেন্দ্র বা এই ধরনের জায়গায় তাদেরকে নেওয়া হয়। তবে সেখানে কিন্তু তারা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, যে কারণে কিন্তু আসলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই বিষয়গুলো নিয়ে আসলে এই যে মাদকে অপরাধ বাড়ছে, আসলে এই বিষয়গুলো নিয়ে প্রতি বছরই আসলে কাজ করছে সরকারি বেসরকারি বিভিন্ন তাহলে সংস্থা। মেহেদী, এই যে আপনি যে কারণগুলো বলছেন, এই সামাজিক অপরাধের নিয়ন্ত্রণ তো করতে হবে, তো এই নিয়ন্ত্রণে আমাদের করণীয় কি? নিয়ন্ত্রণেও আসলে আমি যেটি বলছিলাম যে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে, তারা যে বিষয়গুলো সবসময় আসলে সামনে নিয়ে এসেছেন যে কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আমাদের একটু দেখে নিতে চাই। সবচেয়ে বেশি যে তারা যেটি বলছেন যে জনসচেতনতা বৃদ্ধি, সেই জনসচেতনতা বৃদ্ধি সরকারি বেসরকারি বিভিন্নভাবে হতে পারে। আমরা যদি একটু বলি, পারিবারিকভাবে জনসচেতনতা বৃদ্ধি হতে পারে। সবশেষ মিলে যেটি বলে আইনের যথাযথ প্রয়োগ। আমরা অনেক সময় দেখে থাকি এই ধরনের মামলাগুলো যখন ঘটে থাকে তখন কিন্তু আইনের যথাযথ প্রয়োগ বলতে আমরা যেমনটি বুঝিয়েছি যে দীর্ঘমেয়াদী হয় মামলার তদন্ত থাকা, তদন্তাধীন রয়ে থাকে, ফলে এর কিন্তু রায় হতে হতে বেশ সময় লাগে। এর ফলে সাধারণ মানুষের কাছে কিন্তু তাদের বার্তাটি পৌঁছায় না যে এই ধরনের হত্যাকাণ্ডে বা এই ধরনের ঘটনার শাস্তি কী, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যেটি বলা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করবেন। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।